4বির ক্ষেত্রে এক্সস্ট সাউন্ডটা একটু পরিবর্তন মনে হলো আমার, যেহেতু 4 ভ্যালভ ইঞ্জিন রয়েছে এখানে। তো এবার 2বির এক্সস্ট সাউন্ডটা। তো বন্ধুরা, কম্পিটিশনের শুরুতে যেটা আমি আপনাদেরকে বলবো, দেখুন এক্সট্রিম 2বিতে আপনারা একটা কালার অপশন পাবেন, যেটা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে দাঁড়িয়ে ব্ল্যাক কম্বিনেশনে, মেটালিক ব্ল্যাক কম্বিনেশনে টোটাল বডি কালার আপনারা দেখতে পাবেন। এই কম্বিনেশনেই আপনারা 2বি মডেলটি দেখতে পাবেন। কিন্তু যখন আপনারা এইদিকে 4বির দিকে চলে আসবেন, এক্ষেত্রে আপনারা 3খানা কালার অপশন দেখতে পাবেন। তো আজকে আমি আপনাদের এই কালারটার কিছু বিষয় নিয়ে আপনাদেরকে বিস্তারিত শেয়ার করব দুটো মডেলের মধ্যে। তো প্রথম যে বিষয়টা আপনি দেখাবো সেটা হচ্ছে চাবি আপনাদেরকে অন করে দেখিয়ে দিচ্ছি। মিটারটা ঠিক এই রকম শেপে আপনারা মিটারটা দেখতে পাবেন, যেখানে দাঁড়িয়ে ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডের সাথে মিটারের অবস্থানটা দেখতে পাবেন এবং নোটিফিকেশন বারগুলো নিচ থেকে আপনারা রয়েছে, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন ফুয়েল গ্যাস সেন্সার, এফআই সেন্সার, নিউট্রাল এবং এবিএস। আচ্ছা, আরেকটা বিষয় আমি বলবো, যেটা হচ্ছে আপনারা এই মডেলটার ক্ষেত্রে দুটো ডুয়েল চ্যানেল এবিএস এর সাপোর্ট পাবেন, কিন্তু এই মডেলটার ক্ষেত্রে সিঙ্গেল চ্যানেল এবিএস এর সাপোর্ট পাবেন। তো এটার মিটার অপশনটা দেখতে পাচ্ছেন, ব্যাকগ্রাউন্ডটা আপনার ব্ল্যাক কম্বিনেশনে মিটার অপশন। এখানে আপনারা এফআই সিস্টেম রয়েছে, নিউট্রাল রয়েছে, গাড়িটা গিয়ার ইন্ডিকেটার সেন্সার দেখতে পাবেন, এখানে এবিএস এবং হচ্ছে ফুয়েল গ্যাস সেন্সার আপনারা এই মডেলটা দেখতে পাবেন। আচ্ছা, যেহেতু আপনারা এটার ক্ষেত্রে সিঙ্গেল চ্যানেল এবিএস, এটার ক্ষেত্রে ডবল চ্যানেল এবিএস, তো এই দুটো মডেলের মধ্যে প্রাইসের একটা ডিফারেন্ট রয়েছে, যেটা হচ্ছে 30,000 টাকার মতো প্রাইস ডিফারেন্ট রয়েছে। এবার শুধুমাত্র যে আপনারা এটা 2বি মডেল বা 4বি মডেল, দেখুন পাশাপাশি দেখলে দুটো গাড়ি দেখলে একই রকম মনে হবে, কিন্তু হিউজ একটা ডিফারেন্ট আপনাদের এই দুটো মডেলের মধ্যে দেখতে পাবেন। প্রথমত দেখতে পাচ্ছেন ফ্রন্টের লুকসের ক্ষেত্রে আপনারা এটার ক্ষেত্রে ইউএসডি সাসপেনশন, যেটা হচ্ছে 37mm এর সাসপেনশন এটার ক্ষেত্রে রয়েছে, এটাতেও সেম রয়েছে 37mm, কিন্তু এটার ক্ষেত্রে টেলিস্কোপিক সাসপেনশন। তো এটা ইউএসডি হওয়ার জন্য আপনাদের যে চলার পথে যে ঝাঁকুনির ব্যাপারটা, ইনস্ট্যান্ট ব্রেকিং যে ফেসিলিটিটা, তো এটাতে আর একটু অ্যাডভান্স আপনাদের মনে হবে। তো এবার যে বিষয়টা বলবো, এবার ফ্রন্ট প্রোফাইলের দিকে একটু ডিফারেন্ট আপনারা সামনের দিকে দেখালে দেখতে পাবেন। সেখানে দাঁড়িয়ে দেখুন এটার যে লম্বাটা, যে হেডলাইটের লম্বাটা, এটাতে একটু বড় আছে, এটাতে একটু ছোট আছে। তো এই একটা তফাৎ রয়েছে। সেখানে দাঁড়িয়ে এখানে নাম্বার প্লেট পজিশনটা আপনারা এই নিচের অপশনে নাম্বার প্লেট এখানে পাঞ্চ করাতে হয়, কিন্তু 4বির ক্ষেত্রে নাম্বার প্লেট পজিশনটা এই সামনের দিকে আপনাদের এই জায়গাটা করে নাম্বার প্লেট আছে। আচ্ছা, হেডলাইটটা অন করার জন্য চাবি অন করলে আপনারা হেডলাইট দুটো মডেলে একই রকম দেখতে পাবেন। আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। তো একই রকম, এখানে কোনো তারতম্য আপনারা দেখতে পাবেন না। এই উপরের দিকে একটা হিরোর ব্যাচিং, যেটা হচ্ছে ডিআরএল অপশন আপনারা এখানে রয়েছে। তো ইগনিশন অন করার সাথে সাথে আমি আপনাদেরকে দেখিয়ে দিই, চাবি অন করার সাথে সাথে হেডলাইটটা ঠিক এইরকম সুইচ কন্ট্রোল, হেডলাইটটা আপার ডিপার এবং পাসিং সুবিধা, একটা সুইচে এই পাসিং সুবিধা এই সাইড করে আপনারা সুইচ রয়েছে। তো এই রকম রয়েছে সেম কম্বিনেশনে। এটা যদি আসা যায়, আমি আপনাদের সেম, তো দুটো মডেলে একই রকম আপনারা হেডলাইট পোর্শন, এখানে কোনো পরিবর্তন আপনারা দেখতে পাবেন। অফ করে দিলাম আমি। আচ্ছা, এবার যে বিষয়টা বলবো, দেখুন ফ্রন্ট মাডগার্ডটার কথা যদি বলা যায়, আপনারা দেখতে পাচ্ছেন বেশ হার্ডি, এবং কিন্তু মাডগার্ডের শেপটা একটু চেঞ্জেস আছে, কিন্তু কোয়ালিটি মাডগার্ডের যে কোয়ালিটিটা আছে ফাইবারের, সেম টাইপ অফ কোয়ালিটি আপনারা দেখতে পাবেন। আচ্ছা, ফ্রন্টের ক্ষেত্রে আপনারা 180 সেকশন 17 ইঞ্চির অ্যালয় হুইল দিয়ে টিউবলেস টায়ার আপনারা এখানে দেখতে পাবেন। তো দেখতে পাচ্ছেন ফ্রন্টে আপনারা 276 এর প্যাডেল ডিস্ক রয়েছে, যাতে আপনারা হিট সংক্রান্ত অনেক সময় ব্রেকিং ইউজ করলে গাড়িটা যদি এই ছোট ছোট পয়েন্টগুলো না থাকতো, আপনার আরও বেশি হিট হয়ে যেত। তো এটার সুবিধার্থে প্যাডেল ডিস্ক আপনারা এখানে দিয়েছে, যাতে চাকাটা হিট না হয় তার সুবিধার্থে। দু সাইডে দুটো রিফ্লেক্টর। আচ্ছা, এখানে KYB, এখানে আপনারা ইউএসডি সাসপেনশনটা পেয়ে যাচ্ছেন। রিফ্লেক্টর রয়েছে, এখানে নন ব্র্যান্ডের ক্যালিপার, এখানে ডুয়েল চ্যানেল এবিএস রয়েছে, তার একটা স্টিকার ব্যাচিং এখানে দেখতে পাবেন। আচ্ছা, এই নিচের দিকে যদি ইঞ্জিনের দিকে যদি যাওয়া যায়, এখানে ইঞ্জিন মাডগার্ড রয়েছে, ক্যাটালিটিক কনভার্টারের উপরে একটা মেটাল পার্টের পজিশন রয়েছে। এখানে আপনারা
ফাইবার আইটেমের মতো ইঞ্জিন কাভারটা দিয়েছে, এখানে 4Bর একটা ব্যাচিং রয়েছে। আচ্ছা, এটাতে আপনারা একটা অ্যাডভান্টেজ রয়েছে, যেটা যেহেতু বলি এটাতে 4টে ভ্যালভ কাজ করছে, দুটো ইনটেক ভ্যালভ, দুটো এক্সস্ট ভ্যালভ। কিন্তু এটার ক্ষেত্রে যদি আসা যায়, এটা থেকে শুধুমাত্র দুটো ভ্যালভই কাজ করছে, একটা ইনটেক, একটা হচ্ছে এক্সস্ট। তো সেই হিসাবে এটাতে পাওয়ারটাও বেশি আপনাদের সাপ্লাই হচ্ছে। অনেক সময় কি হয়, পাওয়ার ড্রপ যাতে না হয়, একটা স্পিডে উঠলে পরে পাওয়ার ড্রপ হওয়ার চান্সেস থাকে। তো এটাতে আপনারা সেই পাওয়ার ড্রপের চান্সেস নাই, প্লাস এটাতে অয়েল কুল ইঞ্জিন রয়েছে, যেটা আপনারা এয়ার কুল সাপোর্ট আপনারা 2Bর ক্ষেত্রে পেয়ে যাচ্ছেন। তো অয়েল কুল হওয়ার জন্য এয়ার প্লাস অয়েল কুলের দুটোই সাপোর্ট এখানে দেখতে পাচ্ছেন। তো 163.2 সিসির ইঞ্জিন রয়েছে, BS6 এর OBD2 ভার্সন FI ফুয়েল ইঞ্জেকশন সিস্টেম রয়েছে, যেটা হচ্ছে এয়ার প্লাস অয়েল কুল সাপোর্ট রয়েছে। এটাতে ম্যাক্সিমাম পাওয়ারের কথা যদি আসা যায়, এটাতে 16.9 bhp পাওয়ার জেনারেট করছে, আর 14.6 নিউটন মিটার টর্ক এটার ক্ষেত্রে প্রোভাইড হচ্ছে। তো এই সেম কম্বিনেশনে আপনারা এটার ক্ষেত্রে দেখতে পাবেন, শুধুমাত্র এটাতে দুটো ভ্যালভ, 163.2 সিসির ইঞ্জিন রয়েছে। এটার ম্যাক্সিমাম পাওয়ারের দিকে যদি আসা যায়, আপনারা এটার পাওয়ার চলে আসবে 15 PS পাওয়ার জেনারেট করছে, আর 14 নিউটন মিটার টর্ক এটার ক্ষেত্রে রয়েছে। এবং ইঞ্জিন কাউলের দিকে যদি যাওয়া যায়, ফাইবার আইটের মধ্যে ওটার যেমন 4Bর একটা স্টিকার ব্যাচিং ছিল, তো এখানে 4Bর বা 2Bর কোনো স্টিকার ব্যাচিং আপনারা দেখতে পাবেন না। এটা ক্যাথলেটিক কনভার্টারের উপরেও একটা মেটাল কম্বিনেশনে দিয়েছে। এটাতে আপনারা OBD2 ভার্সন হিসাবে সেন্সার, O2 সেন্সার দিয়েছে, যাতে পলিউশনটা যতটা কম করা যায় তার সুবিধার্থে। আচ্ছা, ভ্যালভের পরিমাণটা দুটো এটাতে, আর এটাতে 4টে। পাওয়ারের এক্সট্রা পাওয়ারের যে ব্যাপারটা, সেই ব্যাপারটা এখানে চলে আসবে। দুটোতে মাইলেজের দিকে যদি আসা যায়, অ্যাপ্রক্স 40 থেকে 45 অ্যাপ্রক্স মাইলেজ চলে আসবে। আচ্ছা, এবার যে বিষয়টা বলবো, প্রাইস আপনারা এটার জন্য যদি আপনারা কৃষ্ণনগর ওয়েস্ট বেঙ্গলের আশেপাশে থেকে ভিডিওটি দেখে থাকেন, এর জন্য প্রাইস আপনাদের পে করতে হতে পারে 1,70,000 থেকে 1,71,000 মতো পে করতে হতে পারে। সেক্ষেত্রে দাঁড়িয়ে 2Bর দিকে যদি আসা যায়, এটা 1,39,000 থেকে 1,40,000 মধ্যে পে করতে হতে পারে। আপনাদের কনফার্ম জানার জন্য স্ক্রিনে দেওয়া যোগাযোগ নাম্বারে যোগাযোগ করলে সমস্ত ডিটেলস আপনাদের জানিয়ে দেওয়া হবে। আরও কি পরিবর্তন রয়েছে দেখুন, এখানে 12 লিটারের ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি আপনারা এক্সট্রিম 4Bতেও রয়েছে, সেম কম্বিনেশনে আপনারা এটা 12 লিটারের ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি। একটা পরিবর্তন এখানে সিটের দিকে রয়েছে, যেটা হচ্ছে 790 mm সিট হাইট এটার ক্ষেত্রে রয়েছে। আর এটার ক্ষেত্রে একটু সিট হাইট আপনাদের একটু বেশি, 5 mm সিট হাইট বেশি, 795 mm সিট হাইট। অ্যাপ্রক্স আপনাদের হাইট যদি 5 ফুট 3 থেকে 4 হয়ে থাকে, আপনারা ইজিলি এই হাইট অনুযায়ী একটু ক্যারি করতে পারবেন। হ্যাঁ, এবার ওয়েটের দিকে চলে আসি। এই গাড়িটার ওয়েটের দিকে যদি আসা যায়, একটু হিউজ ওয়েটের ডিফারেন্ট রয়েছে, যেটা আপনারা 139 কিলো গাড়ির অল ওভার ওয়েট রয়েছে এই গাড়িটা। আর 4Bর ক্ষেত্রে আপনার গাড়ির ওয়েট রয়েছে 146 কিলোগ্রাম মতো, গাড়ির অল ওভার কার্ভ ওয়েট রয়েছে। তো সেম কম্বিনেশনে পিলিয়ন বসার সুবিধার্থে যে এখানে যে সিটের পুশনিংটা আছে খুব ভালো, ঠিকঠাক কোনো রকম অসুবিধা হয় না। পিছনের গ্রাব হ্যান্ডেল দেখুন, পিছনের গ্রাব হ্যান্ডেলের কোয়ালিটি ঠিকঠাক, যে বসবে তার বসার সুবিধাতে অনেকটাই সে সেফটিভাবে গ্রিপ করে ধরে বসতে পারবে। এবার পিছনে 2Bর ক্ষেত্রে আপনারা 160 আরের একটা ব্যাচিং দেখতে পাচ্ছেন। তো এখানে দাঁড়িয়ে আপনারা এইচের একটা সিগনেচার টাইপ স্টিকার ব্যাচিং আপনারা দেখতে পাবেন। পিছনের টেল প্যানেল দেখুন, ইন্ডিকেটারের দিকে যদি আসা যায়, আমি দুটোরই ইন্ডিকেটার আপনাদের দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, এটাতে 4 ইন্ডিকেটারের সাপোর্ট রয়েছে দুটোতে, এখানেও রয়েছে। তো আপনারা দেখতে পাচ্ছেন টেল আইডিটা সেম, কিন্তু 4Bর ক্ষেত্রে একটা প্যানিক ব্রেকের সুবিধা রয়েছে। যখন আপনারা ইনস্ট্যান্ট ব্রেক করবেন, যে এই যে টেল আইডিটার যে লাইটটা রয়েছে সেটা ব্লিং করবে, মানে যে পেছনে থাকবে তার বোঝার সুবিধার্থে একটা প্যানিক ব্রেক সাপোর্ট আপনারা পেয়ে যাবেন। এটার একটা বেনিফিট 4Bর ক্ষেত্রে আপনারা চলে আসবে। এবার যে বিষয়টা আমি আপনাদের বলবো, দেখুন সিঙ্গেল চ্যানেল ABS আপনারা শুধুমাত্র 2Bর ক্ষেত্রে দেখতে পাবেন, যেখানে দাঁড়িয়ে 130 mm ড্রাম ব্রেক অপশন, কিন্তু 4Bর ক্ষেত্রে এটাতে ডবল চ্যানেল ABS আপনারা পাবেন। এটাতে পিছনে যে ডিসপ্লেটা রয়েছে, যেটা 220 mm ডিস উইথ ABS এর একটা সাপোর্ট রয়েছে, নিশানের একটা ক্যালিপারের সাপোর্ট রয়েছে, বক্স টাইপ ফ্রেম রয়েছে, যেখানে দাঁড়িয়ে 130/70 mm 17 ইঞ্চির রেডিয়াল টিউবলেস টায়ার এই গাড়ির ক্ষেত্রে রয়েছে। রেডিয়াল কথার অর্থ হচ্ছে
নরম, যেটা মাটির সাথে গ্রিপিং করতে করতে আপনাদের চলতে সাহায্য করবে, যাতে স্কিডিংটা না হয়। দেখুন এটাতে যে সাসপেনশনটা রয়েছে মনোক্রস সাসপেনশন, 7 স্টেপ অ্যাডজাস্টেবল মনোক্রস সাসপেনশন। এটাতে অনেকটাই আপনাদের বেনিফিট রয়ে যাবে, যে পিছনে বসবে তার ঝাঁকুনিটা খুব কম পরিমাণে সে ফিল করতে পারবে। আর এখানে দাঁড়িয়ে 130 mm এর ড্রাম ব্রেক অপশন রয়েছে। আর এটাতেও সেম টায়ার কম্বিনেশন রয়েছে 130/70 mm 17 ইঞ্চির অ্যালয় হুইল দিয়ে টায়ার। ফুললি ওপেন চেন দুটো গাড়িতে আপনারা দেখতে পাবেন। দেখুন ফুললি ওপেন চেন, যাতে বৃষ্টি কাদার দিনে আপনারা নিজেরাই চেন লুপ, চেন ক্লিন ইজিলি করতে পারেন, তার সুবিধার্থে আপনারা এটা রয়েছে। আচ্ছা, এবার যে বিষয়টা বলবো, সেমভাবে আপনারা এই দিকেও সিটের পুশনিংটা একই রকম দেখতে পাবেন। দেখুন ওটার তুলনায় 2Bর তুলনায় 4Bর পুশনিংটা আমার মনে হলো যে একটু আরও সফট আপনারা এখানে পেয়ে যাচ্ছেন। এটাতেও সেম 5 স্টেপ গিয়ার বক্স আপনারা এখানে রয়েছে, 5 স্পিড গিয়ার বক্স আপনারা এখানে রয়েছে, ফুললি ওপেন চেন বক্স টাইপ ফ্রেম রয়েছে। আচ্ছা, এটাতে আপনারা সিঙ্গেল স্ট্যান্ড, ডবল স্ট্যান্ড সুবিধা রয়েছে, সিঙ্গেল স্ট্যান্ড ইঞ্জিন কাট অফ সেন্সার রয়েছে। সাইড ফেয়ারিংটা আপনারা এইরকম শেপে দেখতে পাবেন, এক্সট্রিমের একটা ব্যাচিং অপশন রয়েছে। হ্যাঁ, এখানে দাঁড়িয়ে একটু লোগোর একটু পরিবর্তন রয়েছে। দেখুন এটা ট্যাঙ্ক প্যানেলের উপরের দিকে আপনারা এক্সট্রিমের 3D ব্যাচিং রয়েছে, কিন্তু এখানে দাঁড়িয়ে আপনারা উপরের দিকে দেখতে পাবেন একটু নিচের পোর্শনে এক্সট্রিমের একটা 3D ব্যাচিং আপনারা এখানে দেখতে পাবেন। আর হেডলাইটের ক্ষেত্রে সাইড ফেয়ারিংয়ের মধ্যে হেডলাইটে একটা কার্বন টাচ আপনারা এখানে পেয়ে যাবেন 4Bর ক্ষেত্রে। আর এখানের ক্ষেত্রে গ্লসি পার্টের মধ্যে আপনাদের চলে আসবে। তো সেম কম্বিনেশন আপনারা দুটোই রয়েছে। আচ্ছা, এবার যে বিষয়টা আমি আপনাদেরকে বলবো, দেখুন মিটারের কনসোলের একটুখানি আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। যেখানে দাঁড়িয়ে মিটারটা এইরকম শেপে মিটার কনসোল আপনারা দেখতে পাবেন। এখানে ব্যাকগ্রাউন্ডটা আপনাদের ফুললি ব্ল্যাক কম্বিনেশনে আসবে। এখানে গিয়ার ইন্ডিকেটার সেন্সার রয়েছে, ওডোমিটার, টাইম, স্পিডোমিটার, আরপিএম মিটার আপনারা টোটালটাই ডিসপ্লের মধ্যেই দেখতে পাবেন। ফুয়েল গেজ সেন্সারও দেখতে পাবেন। এখানে নোটিফিকেশান বার কিছু দিয়েছে, যেখানে হচ্ছে অয়েলের একটা নোটিফিকেশান বার দিয়েছে, এফআই সিগন্যাল এবং নিউট্রাল অপশন, ইন্ডিকেটার 4 ইন্ডিকেটার এবং এবিএস। এটাতে সুইচ ফাংশন রয়েছে মিটারটাকে কন্ট্রোল করার জন্য। এই দুটো ফাংশনের মাধ্যমে আপনারা টিপগুলো সেটিং করে নিতে পারবেন। তো দেখতে পাচ্ছেন ওডোমিটার, ট্রিপ মিটার আপনারা দুটো ফাংশনে রিসেট এবং সিলেক্ট অপশন। তো এই দুটো ফাংশনের মধ্যে রয়েছে সুইচ ফাংশন, আপনার পাসিং সুবিধা, আপার ডিপার এই ফেসিলিটি রয়েছে। সিঙ্গেল ইন্ডিকেটার ডান দিক বাঁ দিক বোঝানোর সুবিধার্থে হর্নটা একটু শুনিয়ে দিচ্ছি। ঠিকঠাক ভিড় রাস্তাতে আমার মনে হয় না কোনো রকম অসুবিধা আপনাদের হতে পারে। তো এই দিকে আপনারা 4 ইন্ডিকেটার হ্যাজার্ড ফাংশন রয়েছে এবং ইগনিশন অন অফ এবং নর্মাল। আমি একটু এক্সস্ট সাউন্ডটা দুটো মডেলের আপনাদের শুনিয়ে দিচ্ছি। তো 4Bর ক্ষেত্রে এক্সস্ট সাউন্ডটা একটু পরিবর্তন মনে হলো আমার, যেহেতু 4 ভ্যালভ ইঞ্জিন রয়েছে এখানে। তো এবার 2Bর এক্সস্ট সাউন্ডটা তো আপনাদের কোনটা বেটার লাগলো আপনারা অবশ্যই প্লিজ কমেন্ট করে জানাবেন। এবার যে বিষয়টা আমি আপনাদেরকে বলতে চাইছি, দেখুন প্রাইসের তো একটু ডিফারেন্ট রয়েছে। আপনারা ইএমআইয়ের মাধ্যমেও এই গাড়িটা পারচেস করতে পারেন। আপনারা সর্বনিম্ন 30 থেকে 40 হাজার টাকা ডাউন পেমেন্ট করে বাকিটা ইএমআইয়ের মাধ্যমে 1 বছর থেকে 5 বছরের উপর নিতে পারেন। এবার ইএমআইয়ের রেট অফ ইন্টারেস্টটা ডিপেন্ড করবে টোটালটা আপনাদের সিভিল স্কোরের উপর, কত করে কি ইএমআই আসতে পারে। আপনারা যদি কেউ গাড়িটা পারচেস করবেন মনে করেন, আপনারা যোগাযোগ করতে পারেন কৃষ্ণনগর প্রিমিয়াম হিরো শোরুম। তো সমস্ত ডিটেলস আপনাদেরকে ওখান থেকে জানিয়ে দেওয়া হবে। আমি অলরেডি স্ক্রিনে আপনাদের নাম্বারটা দিয়ে দিচ্ছি। এবার যে বিষয়টা আমি আপনাদেরকে বলতে চাইছি, আপনারা অনেকে এখনকার মানুষ অনেকেই কমফোর্টেবল ফিল করে যে ড্রাম ব্রেক যদি হয় ভালো হয়। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে একটা বেটার অপশন, দামটা আপনাদের বাজেটের মধ্যে চলে আসবে 1,40,000-এর মধ্যে। 160 সিসির ইঞ্জিন, যেটা হচ্ছে লং পারফরমেন্স, সিসি বেশি, আপনারা ডেলি রাইডেও
ফ্যামিলি পারপাসেও ইউজ করতে পারবেন, প্লেন সিটের মধ্যে চলে আসছে, তো সেখানে দাঁড়িয়ে একটা বেটার অপশন। এবার অনেকের মনে হয় যে আমি মাঝে মধ্যে ম্যাক্সিমাম সময় লংয়ে রানিং করতে পারি, স্পিডটাও আমার দরকার আছে। টপ স্পিডের দিকে যদি আসা যায়, 2Bর ক্ষেত্রে আপনারা টপ স্পিড 115 থেকে 120-র মধ্যে তুলতে পারবেন ইজিলি, এবং 4Bর ক্ষেত্রে সেই তুলনায় যেহেতু 4 ভ্যালভ ইঞ্জিন, সেহেতু আরেকটু বেশি আপনারা এখানে এক্সপেকটেশন রাখতে পারেন, 120 থেকে 125-এর মধ্যে টপ স্পিড এটা দেখতে পারেন। এবার মাইলেজের একটু 19-20 হতে পারে, যেহেতু টপ স্পিডটা একটু বেশি এখানে চলে আসে, যেহেতু ম্যাক্সিমাম পাওয়ার এবং টর্ক সাধারণভাবে 4Bতে বেশি, সেই জায়গায় দাঁড়িয়ে আপনাদের এইখানে মাইলেজের 2 থেকে 3 একটু কম বেশি হতে পারে। ডিপেন্ড করবে মাইলেজ টোটালটাই আপনাদের নিজেদের উপর, চালানের উপর, কারণ বাইক মাইলেজ দেয় না, নিজেকে প্রপার নিয়ম মেনে চালালে পরে আমার গাড়ির থেকে মাইলেজটা প্রপার তোলা যেতে পারে। এই দুটো মডেলে আপনার চার্জিং সাপোর্টও পেয়ে যাবেন, যেটা আপনারা এই পোর্শন করে মোবাইল চার্জিংয়ের সুবিধা। তো সেমভাবে আপনারা এই জায়গাটা করে মোবাইল চার্জিংয়ের সাপোর্ট আপনারা পেয়ে যাবেন। 2B এবং 4Bতে লংয়ে রাইড করার সুবিধাতে মোবাইল চার্জিং সাপোর্ট আপনারা পেয়ে যাবেন। তো আশা করি সমস্ত ডিটেলস আপনাদের ছোটোখাটো শেয়ার করতে পেরেছি। যদি কোথাও বাকি থেকে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভাইয়ের চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন।